শান্তি। 22/11/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা বাবার শ্রীমতের অনুসারে চলাই হলো বাবার প্রতি রিগার্ড রাখা। মন মতে যারা চলে তারা ডিসরিগার্ড করে। আজকের মুরলি থেকে প্রশ্ন হচ্ছে, যারা গৃহস্থ ব্যবহারে থাকে বাবা তাদেরকে কোন বিষয়টিতে বারণ করেন না, কিন্তু একটি পরামর্শ দেন, সেটা কি? উত্তরে বাবা বলছেন, বাচ্চা, অবশ্যই তুমি সকলের সম্পর্কে আসো। যদি কোনো কাজকর্মাদি করতে হয় করো, সম্বন্ধ সম্পর্কে আসতে হয় আসো, যদি রঙিন বস্ত্র পরতে হয় তাও পরো, বাবার এতে বারণ নেই। বাবা তো শুধু পরামর্শ দেন, বাচ্চা, দেহসহ দেহের সর্বসম্বন্ধ থেকে মোহমুক্ত হয়ে আমাকে স্মরণ করো। শ্রীমদ্ ভগবদ্গীতাতেও এই শ্লোক আছে, কালকেও বাবা এটা বলেছে, সবার সাথে থাকো কিন্তু দেহসহ দেহের সর্বসম্বন্ধ থেকে মোহমুক্ত হয়ে যাও। শুধু সবার মধ্যে থেকেও মন আর বুদ্ধির তার আমাতে জোড়ো, অর্থাৎ শুধু আমাকেই স্মরণ করো। ওম শান্তি। সেই বাবা বসে বাচ্চাদের বোঝান, অর্থাৎ নিজের সম তৈরি করার জন্য পুরুষার্থ করান। যেমন আমি জ্ঞানের সাগর, তেমন বাচ্চারাও তৈরি হোক। এ কথা তো মিষ্টি বাচ্চারাও জানে যে সকলেই এক সমান হবে না, প্রত্যেকেই নিজের নিজের পুরুষার্থ করতে হবে। স্কুলে তো অনেক স্টুডেন্টই পড়ে, কিন্তু সকলেই তো এক সমান পাসই তনার হয় না। তবুও টিচার পুরুষার্থ করায়, বাচ্চারা তোমরাও পুরুষার্থ করো। বাবা জিজ্ঞাসা করেন, তোমরা কি হবে, অর্থাৎ কোন পদ লাভ করবে? সকলেই তখন বলবে যে আমরা এসেছি নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী হওয়ার জন্য। সে তো ভালো, কিন্তু নিজেদের অ্যাক্টিভিটিসও দেখো, তাই না? বাবা হলেন সর্বোচ্চ, তিনি শিক্ষক আবার গুরুও। এই বাবাকে কেউ জানে না। বাচ্চারা, তোমরা জানো যে শিব বাবা আমাদের বাবাও, টিচারও, সদ্গুরুও, কিন্তু তিনি যেমন ঠিক তেমনভাবে তাকে জানা মুশকিল। বাবাকে জেনে গেলেও ভুলে যায় তার শিক্ষকতার রোল, তার গুরুর রোল। বলছে বাবাকে জেনে গেলেও সে যে শিক্ষক, সে গুরু, এটা ভুলে যায়। বাবার রিগার্ডও বাচ্চাদের রাখতে হবে। রিগার্ড কাকে বলে? বাবা যা পড়ান তা ভালোভাবে পড়া, অর্থাৎ বাবার রিগার্ড রাখা। বাবা হলেন অতি মিষ্টি, অন্তরে খুশির পারদ অতি মাত্রায় চড়ে থাকা উচিত, খুশিতে গদগদ হয়ে থাকা উচিত। প্রত্যেকেই নিজেকে প্রশ্ন করো, আমাদের কি এমন খুশি থাকে? সকলেই তো আর এক সমান হতে পারে না। পড়াতেও প্রচুর বিভিন্নতা রয়েছে। লৌকিক স্কুলেও কত পার্থক্য থাকে, সেখানে সাধারণ টিচার পড়ায়, ইনি হলেন আনকমন। এমন টিচার আর কেউ হয় না। কেউ এ কথা জানেই না যে নিরাকার ফাদার টিচারও, যদিও তারা কৃষ্ণের নাম দিয়ে দিয়েছে, কিন্তু ওরা জানেই না যে সে ফাদার কেমন করে হতে পারে। কৃষ্ণ তো দেবতা, তাই না? এমনিতে তো অনেকের নাম কৃষ্ণ হয়, কিন্তু কৃষ্ণ বলতেই শ্রীকৃষ্ণ সামনে চলে আসে। কিন্তু তিনি তো দেহধারী, তাই না? তোমরা জানো যে এই শরীর তার নয়, অর্থাৎ শিব বাবার নয়। ব্রহ্মার শরীর শিব বাবার নয়। স্বয়ং তিনি বলেন, আমি লোন নিয়েছি এই শরীর। ইনি প্রথমেও মানুষ ছিলেন। ব্রহ্মা কি সাধারণ মানুষ ছিলেন? এখনও মানুষ। ইনি ভগবান নন, সে তো একজনই, নিরাকার তিনি। বাচ্চারা, বাবা এখন তোমাদের কত রহস্য বোঝান, কিন্তু তথাপি ফাইনালি তাকেই বাবা মনে করা, টিচার মনে করা, তা এখনই সম্ভব হবে না। প্রতি মুহূর্তে ভুলে যাবে, দেহধারীদের দিকে বুদ্ধি চলে যাবে। কিন্তু প্রকৃতপক্ষে বাবাই পিতা, শিক্ষক, সদ্গুরু, এই নিশ্চয় বুদ্ধি এখনও আসেনি, এখনও তো ভুলে যাই। স্টুডেন্টস কি কখনো টিচারকে ভুলে যায়? হস্টেলে যারা থাকে তারা তো কখনোই ভুলবে না। যে স্টুডেন্ট হস্টেলে থাকে তারা তো পাকা হয়ে যাবে, তাই না? এখানে তো তাও সম্পূর্ণ নিশ্চয় নেই। পুরুষার্থের নম্বরের ক্রম অনুসারে হস্টেলে বসেছে, তাহলে তো অবশ্যই স্টুডেন্টস কিন্তু এই নিশ্চয়ই এখনও পাকা হয়নি। তারা জানে যে
সকলেই নিজের নিজের পুরুষার্থ অনুসারে পদ প্রাপ্ত করেছে। ওই পড়াশোনার মাধ্যমে তো কেউ ব্যারিস্টার, কেউ ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়। এখানে তোমরা বিশ্বের মালিক হচ্ছ। তাহলে এমন স্টুডেন্টের বুদ্ধি কেমন হওয়া উচিত? চাল চলন বার্তালাপ কতখানি সুন্দর হওয়া উচিত। বাচ্চারা, তোমরা কখনো বিলাপ করবে না। তোমরা তো, বাবা কি বলছেন, তোমরা তো বিশ্বের মালিক হচ্ছ। বিশ্বের মালিক হও। তোমাদের হার বলছে, তোমাদের হাই হোসেন অর্থাৎ হাই ঈশ্বর বলে বিলাপ করা উচিত নয়। হাই হাই করা অর্থাৎ এ হলো তার স্বরে কান্না। বাবা বলেন যে কাঁদে সে হারায়, বিশ্বের সর্বোচ্চ রাজ্যভাগ হারিয়ে ফেলে। তারা বলে আমরা নর থেকে নারায়ণ হতে এসেছি, কিন্তু চাল চলন তেমন কোথায়? তো বাবা চেকিং করাচ্ছেন। মুখে আমরা বলি নর থেকে নারায়ণ হতে এসেছি, কিন্তু আমাদের চাল চলন কোথায়? নারায়ণ হওয়ার আমাদের লক্ষণ কোথায় চলনে, চাল চলনে? তো পুরুষার্থের নম্বরের ক্রম অনুসারে সকলেই পুরুষার্থ করছে। কেউ ভালোভাবে উত্তীর্ণ হয়, স্কলারশিপ পায়, কেউ আবার অনুত্তীর্ণ হয়ে যায়। নম্বরের ক্রম অনুসারে তো হয়েই থাকে। তোমাদের মধ্যেও কেউ পড়ে, কেউ আবার পড়ে না। যেমন গ্রামের লোকেদের পড়তে ভালো লাগে না, ঘাস কাটতে যেতে বলো তখন আনন্দের সঙ্গে যাবে, সেটাকেই স্বাধীন লাইফ বলে মনে করে। এমনও অনেক আছে যারা পড়াশুনোকে বন্ধন মনে করে। বাবা এটাও জানে যে গ্রামের মানুষদের পড়াশুনো করতে ভালো লাগে না, ঘাস কাটতে যেতে বলো স্বাধীন মনে করে যাবে। তো বাবা বলছে অনেকে আছে পড়াশুনোকে বন্ধন মনে করে, মানে পড়তে হবে, আবার বন্ধন, বাধ্য হয়ে পড়া। তো বিত্তবানদের মধ্যে জমিদারও, বাবা বলছেন বিত্তবানদের মধ্যে জমিদাররাও কম নয়, নিজেদের স্বাধীন বলে ভারতে পছন্দ করে। কম সে কম আর এক নাম, এর নাম চাকরি তো নয়, তাই না? মানুষ তো অফিস আদিতে চাকরি করে, তাই না? বাচ্চারা এখন তোমাদের বাবা পড়ান বিশ্বের মালিক করার জন্য, চাকরি করার জন্য নয়। এই পড়াশুনোর মাধ্যমে তোমরা বিশ্বের মালিক হবে, তাই না? এ অতি উচ্চ মার্গের পড়াশুনো। তোমরা তো সম্পূর্ণ স্বাধীন, বিশ্বের মালিক হয়ে যাও। কত সাধারণ কথা। এটাই একমাত্র এমন পড়াশুনো যার মাধ্যমে তোমরা সুউচ্চ মহারাজা মহারানী হয়ে যাও, তাও আবার পবিত্র। তোমরা বলো যে কোনো ধর্মেরই হোক এসে পড়াশুনো করুক, তখন বুঝতে পারবে যে এই পড়া কত উচ্চ মার্গের। বিশ্বের মালিক হও, এ তো বাবা পড়ান। তোমাদের বুদ্ধি এখন কত বিশাল হয়ে গেছে, অর্থাৎ তীক্ষ্ণ বুদ্ধি হয়ে গেছে। পুরুষার্থের নম্বরের ক্রম অনুসারে তোমরা এখন সসীম জগতের বুদ্ধি থেকে অসীম জগতের বুদ্ধি সম্পন্ন হয়েছ। কত খুশি থাকে। আমরা সকলে আবার অন্যদেরও বিশ্বের মালিক বানাবো। বাস্তবে চাকরি অবশ্যই ওখানেও থাকবে, দাস দাসী ইত্যাদি তো চাই, তাই না? অশিক্ষিতরা শিক্ষিতদের কাছে মাথা নত করবে। তাই বাবা বলেন ভালোভাবে পড়ো, তাহলে তোমরা এমন হতে পারবে। তারা বলেও যে আমরা এমন হব, কিন্তু পড়া না করলে কিভাবে হবে? যারা পড়ে না তাই তো বাবাকে অত্যন্ত রিগার্ডের সঙ্গে স্মরণও করে না। বাবা বলেন যত তোমরা স্মরণ করবে তোমাদের বিকর্মও তত বিনাশ হবে। বাচ্চারা বলে বাবা তুমি যেভাবে চালাবে, বাবাও এনার দ্বারাই তো ওনার মত দেবেন, তাই না? কিন্তু এনার মতও গ্রহণ করে না, তাও বস্তা পচা মনুষ্য মতই। বাবা কি বলছেন? তাও বস্তা পচা মনুষ্য মতেই চলে। তো মনুষ্য মতকে বাবা কি বলছেন? বস্তা পচা। তারা দেখেও যে শিব বাবা এই রথ দ্বারা মত দেন। হ্যাঁ, মনুষ্য আত্মা দেখেও যে শিব বাবা এই ব্রহ্মার শরীরে প্রবেশ করে, ব্রহ্মার শরীররূপী রথ দ্বারা ভগবান এই জ্ঞান দেন। তবুও মনুষ্য আত্মা নেয় না। তার মানে কি তারা মনুষ্য আত্মা মনুষ্য মতেই চলবে,
তো মনুষ্য মত এখন কি হয়ে গেছে? বস্তা পচা। তো বস্তা পচা কী হয়? দুর্গন্ধ। যে মনুষ্য মতে চলবে তার সমস্ত কিছুই কি দুর্গন্ধযুক্ত হবে। তারা দেখেও যে শিব বাবাই রথ দ্বারা মত দেন, তথাপি নিজের মতেই চলে। যে মতকে পাই পয়সার করিতুল্য মত বলা যায়, সেই মত অনুসারে চলে। রাবণের মত অনুসারে চলতে চলতে এই সময় করিতুল্য হয়ে গেছে। এখন রাম শিব বাবার মত দেন, নিশ্চয়ই বিজয়, এতে কখনো ক্ষতি হবে না, লোকসানকেও বাবা লাভে পরিণত করে দেবে। কিন্তু তা নিশ্চয়ই বুদ্ধি সম্পন্নদের জন্য। সংশয় বুদ্ধি সম্পন্নরা ভিতরে ভিতরে বাধা প্রাপ্ত হবে। বাবা কি বলছেন? নিশ্চয় বুদ্ধি সম্পন্নদের জন্য। সংশয় বুদ্ধি সম্পন্নরা ভিতরে ভিতরে বাধা প্রাপ্ত হবে। নিশ্চয় বুদ্ধি সম্পন্নদের কখনো বাধা আসতে, কখনো ক্ষতি হতে পারে না। তো বাবা বলে না, নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী আর সংশয় বুদ্ধি বিনাশান্তি। শ্রীমদ্ ভগবদ গীতাতেও এই লাইন আছে, নিশ্চয় বুদ্ধি আর সংশয় বুদ্ধি। তো বাবা বলছেন নিশ্চয় বুদ্ধি সম্পন্নদের কখনো বাধা আসতে কখনো ক্ষতি হতে পারে না। বাবা নিজেই গ্যারেন্টি করেন, শ্রীমত অনুসারে চললে কখনো অকল্যাণ হতে পারে না। মনুষ্য মতকে দেহধারীর মত বলা হয়। এখানে তো সবই মনুষ্য মত, গায়নও করা হয় মনুষ্য মত, ঈশ্বরীয় মত আর দেবী মত। এখন তোমরা ঈশ্বরীয় মত পেয়েছ, যার দ্বারা তোমরা মানুষ থেকে দেবতা হয়ে যাও। ওখানে স্বর্গে তোমরা সুখই পাও, ওখানে কোনো দুঃখের কথাই নেই, সেটাও স্থায়ী সুখই। এই সময়ই তোমাদের সেটাকে ফিলিংয়ে আনতে হবে, তবেই ভবিষ্যতে ফিলিং হবে। এখন এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, যখন আমরা শ্রীমত পাই। বাবা বলেন, আমি প্রতি কল্পে কল্পের সঙ্গম যুগে আসি, তা তোমরাই জানো, তার মত অনুসারে তোমরা চলো। বাবা বলেন, বাচ্চারা গৃহস্থ ব্যবহারে অবশ্যই থাকো। কে বলেছে তোমাদের বস্ত্রাদি বদল করতে? অন্য বস্ত্রও চাইলে পরিধান করো। অনেকের সম্পর্কে তোমাদের আসতে হয়। রঙিন বস্ত্র পরার জন্য কেউ বারণ করে না, যে কোনো বস্ত্র পরো, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু বাবা বলেন, দেহসহ দেহের সর্বসম্বন্ধ পরিত্যাগ করো, তাছাড়া সব কিছুই পরো। তো ওই পোশাকের কোনো বাধ্যবাধকতা নেই। তো বাবা বলছে, সর্বধর্মান্য পরিত্যাজ্য মাম একাম শরণ করো, অর্থাৎ দেহ সহিত দেহের সর্বসম্বন্ধকে ছাড়ো, তাছাড়া বাদ বাকি যা কিছু সব কি পরিধান করো। শুধু নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো, একে দৃঢ়তার সাথে পাকা করো। আমি এক আত্মা, দুই ভ্রুয়ের মাঝে অবস্থানকারী চৈতন্য শক্তি আত্মা। আমি আত্মা, আমি আত্মা, এভাবে দৃঢ় সংকল্প নিয়ে পাক্কা করতে হবে। ব্রহ্মা বাবা কী করতেন? আমি আত্মা লিখতেন, আর তার স্ত্রী আত্মা, কন্যা আত্মা, পুত্র আত্মা, সবাই আত্মা বলে দেয়ালে লিখে রাখতেন। এত প্র্যাকটিস করেছিলেন ব্রহ্মা বাবা, সবাই আত্মা 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 বলে প্র্যাকটিস করতেন। তাই বাবা বলছেন, শুধু নিজেকে আত্মা নিশ্চয় করো, একে দৃঢ়তার সাথে পাকা করো। তোমরা কথা জানো যে আত্মাই পতিত আর পবিত্র হয়। মহাত্মাকেও মহান আত্মা বলবে, মহান পরমাত্মা বলবে না, আর বলা শোভাও পায় না। বোঝার জন্য কত ভালো ভালো পয়েন্টস রয়েছে। সকলকে সদ্গতি প্রদান করা সদ্গুরু তো একজনই, তিনি বাবা। ওখানে কখনো অকাল মৃত্যু হয় না। বাচ্চারা, এখন তোমরা বোঝো যে বাবা আমাদের পুনরায় এমন দেবতা বানাচ্ছেন। পূর্বে কথা বুদ্ধিতে ছিল না। কল্পের আয়ু কত, এও তো জানা ছিল না। এখন সমস্ত স্মৃতিতে ফিরে এসেছে। বাচ্চারা এও বোঝেছে আত্মাকেই পাপ আত্মা পুণ্য আত্মা বলা হয়। পাপ আত্মা কখনো বলা যায় না। আবার তাও যদি কেউ বলে যে পরমাত্মা সর্বব্যাপী, তাহলেও তা কত অবুঝের মতো কথা। এ কথা বাবাই বসে বোঝান। এখন তোমরা জানো যে 5000 বছর পরে বাবাই এসে পাপ আত্মাদের পুণ্য আত্মায় পরিণত করেন। একজনকে নয়, সব বাচ্চাদের তৈরি করেন। বাবা বলেন, বাচ্চারা, তোমাদের যিনি তৈরি করেন সেই আমি হলাম অসীম জগতের বাবা। অবশ্যই তিনি বাচ্চাদেরকে অসীম জগতের সুখ প্রদান করবেন। সত্যযুগে থাকেই সব পবিত্র আত্মারা, সত্যযুগে থাকে সব পবিত্র আত্মারা।
রাবণের ওপর বিজয় প্রাপ্ত করলেই তোমরা পুণ্যাত্মা হয়ে যাও। তোমরা অনুভব করো যে মায়া কত বিঘ্ন ঘটায়, একেবারে নাকে দম ধরিয়ে দেয়। তোমরা জানো যে মায়ার সঙ্গে যুদ্ধ কিভাবে হয়। ওরা আবার কৌরব আর পাণ্ডবদের যুদ্ধ, সৈন্য সামন্ত ইত্যাদি কী কী সব দেখিয়েছে। এই যুদ্ধের কথা তো কেউ জানেই না, যে অন্তর্জগতে যে যুদ্ধ চলে আমাদের, এ হলো গুপ্ত কথা। একে তোমরাই জানো যে কীভাবে আমরা নিরন্তর মায়ের সাথে যুদ্ধ করে চলেছি, তাই না? তো বাবা বলছি এ শুধু তোমরাই জানো। মায়ের সঙ্গে আমাদের অর্থাৎ আত্মাদের যুদ্ধ করতে হয়। বাবা বলেন তোমাদের সর্বাপেক্ষা বড় শত্রু হলো কামবিকার। যোগ বলের দ্বারা তোমরা এর উপর বিজয় লাভ করো। যোগ বলের অর্থও কেউ বোঝে না। যিনি শতপ্রধান ছিলেন তিনিই তমপ্রধান হয়ে গেছেন। স্বয়ং বাবা বলেন এনার অনেক জন্মের অন্তিম লগ্নে আমি এনের মধ্যে প্রবেশ করি, তিনিই তমপ্রধান হয়ে গেছেন। তত্ত্বম বাবা কি একজনকেই বলবেন না? তা বলবেন না। নম্বরের ক্রম অনুসারে সকলকেই বলেন। নম্বরের ক্রম অনুসারে কে কে রয়েছে এখানে তোমরা জানতে পারো। ভবিষ্যতে তোমরা অনেক কিছু জানতে পারবে। তোমাদের মালার সাক্ষাৎকার করাবো। স্কুলে যখন ট্রান্সফার হয় তখন সব জানা যায়, তাই না? রেজাল্ট পুরোপুরি তখন বেরিয়ে আসে। তো এই ক্লাস থেকে অন্য ক্লাসে উঠলে বোঝা যায় আমি কত পেলাম আর কোন পদ পেলাম, কত নম্বরে রইলাম। তো বাবা ওই সমস্ত কিছু সাক্ষাৎকার করাবে। তো রেজাল্ট তখন পুরোপুরি বেরিয়ে আসে। বাবা তার এক সন্তানকে প্রশ্ন করে, তোমরা প্রশ্নপত্র কোথা থেকে তোমার প্রশ্নপত্র কোথা থেকে আসে? সে বলে লন্ডন থেকে। এখন তোমরা পেপারস কোথা থেকে আসবে? তোমার পেপারস কোথা থেকে আসবে? উপর থেকে। তোমাদের পেপার উপর থেকে আসবে। সবে সাক্ষাৎকার করবে। কেমন বিস্ময়কর পড়াশুনো না? কে পড়ায় কেউ জানে না। কৃষ্ণ ভগবান উবাচু বলে দেয়, সকলেই নম্বরের ক্রম অনুসারে পড়া করে, তাই খুশিও থাকে নম্বরের ক্রম অনুসারে। তা এই যে গায়নও হয়, অতীন্দ্রিয় সুখ কি তা গোপিনীদের কাছে জিজ্ঞাসা করো। এ ভবিষ্যতের কথা বাবা বুঝিয়েছেন। বাবা অবশ্যই জানেন যে এই বাচ্চারা কখনো অধপতনে যাবে না, কিন্তু তবুও জানা নেই কী যে হয়ে যায়। পড়াশুনোই করে না, কারণ ভাগ্যে নেই। তাদেরকে যদি একটু বলা হয় যে ওই দুনিয়ায় গিয়ে নিজেদের ঘর বসাও, তাহলে তৎক্ষণাৎ চলে যাবে। কোথা থেকে বেরিয়ে কোথায় চলে যায়? তাদের চলন চাল চলন কর্মই এমন নয়, এমন হয়। বাবা বলছেন কোথা থেকে কোথায় চলে যায়, তাদের চাল চলন কর্মই এমন হয়। মনে করে আমরা যদি এতটা পাই তাহলে আমরা গিয়ে আলাদা থাকব। চাল চলনেই বোঝা যায়, এর অর্থ নিশ্চয়ই নেই। বিবশতা গ্রাস করেছে, অর্থাৎ অসামর্থ্য গ্রাস করেছে, বাবার প্রতি নিশ্চয়তা নেই। অনেকেই আছে যারা জ্ঞানের গও জানে না, কখনো বসেও না, মায়া পড়া করতে দেয় না। এসব সব সেন্টারেই আছে, কখনো পড়তে আসে না। বিস্ময়কর তাই না? এ তো কত উচ্চ জ্ঞান। ভগবান পরাণ বাবা বলেন এমন কার্য করো না, কিন্তু মানেন না। অবশ্যই উল্টো কার্য করে দেখাবে। রাজধানী স্থাপন হচ্ছে, তাতে তো বিভিন্ন প্রকার চাই, তাই না? উপর থেকে নিয়ে নিচে পর্যন্ত সব রকমেরই তৈরি হয়। পদের পার্থক্য তো থাকে, তাই না? এখানেও নম্বরের ক্রম অনুসারে পদ প্রাপ্ত করে। শুধু পার্থক্য কোথায়? ওখানে দীর্ঘায়ু হয় এবং সুখ বিরাজ করে, এখানে স্বল্পায়ু হয় আর দুঃখ থাকে। বাচ্চাদের বুদ্ধিতে ওয়ান্ডারফুল কথা থাকে। কেমনভাবে এই ড্রামা নির্ধারিত হয়ে রয়েছে। পুনরায় প্রতি কল্পে আমরা সেই একই পার্ট প্লে করব, প্রতি কল্পে পালন করতেই থাকি। এত ছোট আত্মার কত পাঠ ভরা আছে। বাবা বলছেন এত ছোট আত্মার মধ্যে কত পাঠ ভরা রয়েছে, কত জন্মের অনাদি পাঠ ভরা রয়েছে। একই ফিচার্স, একই অ্যাক্টিভিটি। ফিচার্স মানে আকৃতি, চেহারা। একই অ্যাক্টিভিটি, একই কর্ম, অর্থাৎ সৃষ্টির এই চক্র আবর্তিত হতেই থাকে। যা পূর্ব নির্ধারিত তাই ঘটে চলেছে। এই চক্র আবারও রিপিট হবে। শতপ্রধান শত রজতমতে আসবে, এতে বিভ্রান্ত হওয়ার কথা নয়। আচ্ছা, নিজেকে আত্মা মনে করো কি? আত্মার পিতা সেই বাবা, এটা তো জানো তাই না? যে শতপ্রধান হয় সেই আবার তমপ্রধান হয়ে যায়। পুনরায় বাবাকে স্মরণ করো, শতপ্রধান হয়ে যাবে। এ তো ভালো, তাই না? ব্যাস এই পর্যন্তই থামো দেওয়া উচিত। বলো যে অসীম জগতের বাবা এই স্বর্গের উত্তরাধিকার দেন, তিনিই পতিত পাবন। বাবা বলেননি
দেন বাবা নলেজ দেন, এর মধ্যে শাস্ত্রাদির কোনো ব্যাপার নেই। শুরুতেই শাস্ত্র কোথা থেকে আসবে? এসব যখন অনেক হয়ে যায় তখন পরে বসে শাস্ত্র রচনা করে। সত্যযুগে শাস্ত্র থাকে না, কোনো কিছুই পারস্পরিক হয় না। নাম রূপ তো পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতিমাত পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমনার সুপ্রভাত। আর তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। ধারণার জন্য মুখ্য আচ্ছা, আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ দাদাকেও জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার, কখনো হাই হাই করে বিলাপ করা উচিত নয়। বুদ্ধিতে যেন থাকে যে আমরা বিশ্বের মালিক হতে চলেছি। আমাদের চাল চলন বার্তালাপ অত্যন্ত সুন্দর হওয়া উচিত, কখনো বিলাপ করবে না। 2, নিশ্চয়ই বুদ্ধি সম্পন্ন হয়ে একমাত্র বাবার মত অনুসারে চলতে হবে। কখনো বিভ্রান্ত হওয়া বা অসমর্থ হওয়া উচিত নয়। নিশ্চয়ের বিজয়। তাই নিজেই পাই পয়সার মতো চালানো উচিত নয়, কৈতুল্যের মতো চালানো উচিত নয়। বরদান বলছে, যে কোনো পরিস্থিতিতে ফুল স্টপ লাগিয়ে নিজেকে পরিবর্তনকারী সকলের আশীর্বাদের পাত্র হও। যে কোনো পরিস্থিতিতে ফুল স্টপ লাগিয়ে নিজেকে পরিবর্তনকারী সকলের আশীর্বাদ পাত্র ভব। যে কোনো পরিস্থিতিতে ফুল স্টপ তখন লাগাতে পারবে যখন বিন্দুস্বরূপ বাবা আর বিন্দুস্বরূপ আত্মা দুটোরই স্মৃতি থাকবে, কন্ট্রোলিং পাওয়ার থাকবে। যে বাচ্চা কোনো পরিস্থিতিতে নিজেকে পরিবর্তন করে ফুল স্টপ লাগানো নিজেকে প্রথমে অফার করে, সেই আশীর্বাদের পাত্র প্রাপ্ত হয়। সে নিজেকে নিজেই আশীর্বাদ করে, অর্থাৎ খুশি প্রাপ্ত হয়। আবার বাবার দ্বারা, ব্রাহ্মণ পরিবারের দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হয়। স্লোগান, যে সংকল্প করছো তাতে মাঝে মাঝে দৃঢ়তার স্ট্যাম্প লাগাও, তাহলে বিজয়ী হয়ে যাবে। আজকে আমি সমান নেব সারাদিনে। আমি নিশ্চয় বুদ্ধি বিজয়ী আত্মা, আমি নিশ্চয় বুদ্ধি বিজয়ী আত্মা ভব। আচ্ছা, ওম শান্তি।